সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, অনেক দিন যখন আমরা মসজিদ থেকে যখন বের হই তখন দেখি আপনি অজ্ঞান হয়ে কাঁপতে কাঁপতে আপনি মাটির মধ্যে পড়ে যান। আমাদের তো মনে হয় আপনার শরীরের মধ্যে মির্গি বোমার অথবা কোনো কাঁপুনি বিমার এসে গেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমরা মনে করিও না আমার শরীরের মধ্যে মির্গি বেমার, আমার শরীরের মধ্যে কোনো রোগ নাই, আমি 100% আমি একজন সুস্থ সবল মানুষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, তাহলে এভাবে রাস্তাঘাটের মধ্যে আপনি পড়ে থাকেন কেন? আপনি ভঙ্গি ধরেন নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, ও নবীজির সাহাবীরা, আল্লাহর পয়গম্বর যখন তোমাদেরকে ছুটি দেন খাবারের জন্য, কোন সময় আল্লাহর পয়গম্বর যখন তোমাদেরকে ছুটি দেন প্রস্রাব পায়খানা করার জন্য, আবার কোন সময় আল্লাহর পয়গম্বর তোমাদেরকে ছুটি দেন ঘুমানোর জন্য। সবাই ঘুমের জন্য চলে যাও, নিজের হাজত সারার জন্য এক মসজিদ থেকে বের হয়ে যাও। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আমি আবু হুরায়রা কিন্তু আল্লাহর নবীজি ছুটি দেওয়ার পরে তোমাদের মতন কিন্তু সাধারণভাবে আমি ছুটি কাটাই না। আমার যদি খাবারের জরুরত হয় সর্বাত্মক চেষ্টা করি এক বেলা খাবার না খেয়ে নি আল্লাহর ঘর মসজিদে আমি পড়ে থাকতে পারি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, সর্বাত্মক চেষ্টা করি প্রস্রাব পায়খানার সময়টা আমি মাইনাস করে কিছু একটু সময় নি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি দিতে পারি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, কেন জানোনি? আমার ভয় হয় আমি যদি ছুটি কাটাই জন্য যদি আমি মসজিদ থেকে বের হয়ে যাই আর হঠাৎ করে যদি আমার পয়গম্বর যদি মসজিদের মধ্যে আইসা যদি পড়া শুরু করে দেন আর একটা হাদিস যদি আমার পয়গম্বরের জবান থেকে যদি বের হয়ে যায়, আমি আবু হুরায়রা যদি আমার সিনার ভিতরে সেভ না করতে পারি তাহলে আমার ভয় হয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা এই হাদিস থেকে মাহরুম হয়ে যাবে। এই কারণে আমি বেশি ছুটি কাটাই না। খাবারের ছুটি পাইলে আমি খাবারের ছুটি বেশি কাটাতে যাই না। এই না খাইতে খাইতে উপবাস থাকতে থাকতে আমি আবু হুরায়রার শরীরটা এই মুহূর্তে দুর্বল হয়ে গেছে, একটু দুর্বল হয়ে গেছে, আসলে কোনো রোগী না। ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী সব সময় আল্লাহর নবীজির কাছে তিনি বসা থাকতেন। এমনকি আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে যান, যাকে মরজুল ওফাত বলে, মরজুল মউত বলে, যেই অসুস্থতা নবীজি পড়ার কারণে আর দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আর ফিরেন নাই, ওই অসুস্থতা থেকেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কয়েকটা ওসিয়ত করেছিলেন। এর মধ্যে একটা ওসিয়ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আবু হুরায়রা, এই যে যেই জায়গার মধ্যে তুমি তাইকা ইলমে দিন আহরণ করতেছো, আবু হুরায়রা রে, আমি দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নেই তাহলে আমার এই ওসিয়ত আর নসিহতটা তুমি মাথার মধ্যে রাখবা, তুমি মাথার মধ্যে রাখবা। আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, কি ওসিয়ত আপনার বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এই কোরআন ও হাদিসের জ্ঞান আহরণ করার জন্য, এই ইলমে দিন আহরণ করার জন্য অনেক মেহমানেরা এই মসজিদের মধ্যে আসবে, মাদ্রাসা প্রতিষ্ঠা হইলে মাদ্রাসার মধ্যে আসবে। আবু হুরায়রা রে, তোমাকে আমি এই ওসিয়ত করে যাই, এই সমস্ত মেহমানরা আসলে পরে এই সমস্ত মেহমানদের খেদমত তুমি করবা। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা, তুমি যদি এই সমস্ত মেহমানদের খেদমত যদি তুমি করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মাদ্রাসার আহাল আর পরিবার বলে আল্লাহ যখন ডাক দিবেন তখন যারা খেদমত করবে ওই সমস্ত খেদমতকারীদেরকে আল্লাহ পাক এই সমস্ত আমার ঘরের মেহমানদের সাথে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে। পৃথিবীর মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দুই ভাগে বিভক্ত।
এক প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, যেই দেশের মধ্যে ওই প্রতিষ্ঠানগুলো হয় ওই দেশের গভর্নমেন্ট সরকারের তরফ থেকে পরিচালিত হয়, যেটাকে সরকারি প্রতিষ্ঠান বলা হয়। আর আরেক প্রকার প্রতিষ্ঠান আছে, যেই সমস্ত প্রতিষ্ঠান দেশের কোনো সরকারের তরফ থেকে চলে না, একমাত্র জনগণের শরীরের গাম জড়ানো, রক্ত জড়ানো পয়সা দিয়ে যেই মাদ্রাসাগুলা চলে, এই মাদ্রাসার নাম কওমি মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসার পরিবারের সংখ্যা 3 প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? নাম্বার 1 যারা পড়ে, নাম্বার 2 যারা মাদ্রাসার মধ্যে পড়ান, নাম্বার 3 এই মাদ্রাসার মধ্যে যারা পড়ে এবং যারা পড়ায় তাদেরকে যারা সাহায্য সহযোগিতা করেন তারা। তাহলে কয় প্রকার মানুষ? 3 প্রকার। নাম্বার 1 যারা পড়ান, নাম্বার 2 যারা পড়েন, নাম্বার 3 যারা দুনো প্রকার মানুষদেরকে সহযোগিতা করেন। এই যারা সহযোগিতা করেন এই কওমি মাদ্রাসার মধ্যে আমাদের সমাজের মধ্যে সামাজিক হিসাবে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, গ্রাম্য প্রেক্ষাপট নিয়ে, রাষ্ট্রীয়গত প্রেক্ষাপট নিয়ে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন কুন্দল, বিভিন্ন দলাদলি, বিভিন্ন ধরনের মত পার্থক্য আছে, আসেনি না নাই? কিন্তু এই সমস্ত কওমি মাদ্রাসার আহাল যারা সহযোগিতা করেন, এই সহযোগিতাকারীদের মধ্যে রাষ্ট্রীয় কোনো কুন্দল নাই, রাজনৈতিক কোনো কুন্দল নাই, সামাজিক কোনো কুন্দল নাই, কোনো ধরনের কোনো মত পার্থক্য নাই, দল মত নির্বিশেষে অত্র এলাকার সবাই এই সমস্ত মাদ্রাসায় সহযোগিতা করেন। সুতরাং সর্বস্তরের সমস্ত মুসলমান অত্র এলাকার যারা আছেন সবাই এই মাদ্রাসার পরিবার। বুঝাইতাম পারছি কথা? 1 নম্বর কথা। আমার 2 নম্বর কথা হলো, যারা মাদ্রাসায় পড়তেছেন এবং যারা মাদ্রাসায় পড়াইতেছেন 2 প্রকার মানুষ। 3 প্রকার যারা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করতেছেন। ময়দানে মাহশরে যখন আল্লাহ মাদ্রাসার আহাল আর পরিবার বলে আল্লাহ যখন ডাক দিবেন, তখন যেমনিভাবে আল্লাহর ডাকে মাদ্রাসায় যারা পড়তেছে তারা দাঁড়াবে, যেমনিভাবে আল্লাহর ডাকে মাদ্রাসায় যারা পড়াইতেছে তারা দাঁড়াবে, ঠিক তেমনিভাবে যারা সহযোগিতা করতেছেন তারাও ঠিক একইভাবে আল্লাহর সামনে তারা দাঁড়াইবেন। যখন আল্লাহর সামনে দাঁড়াইবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তোমাদের কতটুকু আন্তরিক সম্পর্ক ছিল? আচ্ছা বলেন, আমাদের আন্তরিক সম্পর্ক কতটুকু আসেনি না নাই? এটা পৃথিবীর কেউ না জানুক, একমাত্র জানেন কে? একমাত্র জানেন কে? আল্লাহ। এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন? আপনি আমাকে আল্লাহ মোহাব্বত করেন এজন্য। এরপরে দেখেন, এই যে কচি কচি বাচ্চারা, এই যে তাদের ঘর থেকে বের হয়ে এই মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে, নুরানি খানা আছে, এই মাদ্রাসার মধ্যে কোনো ছাত্র আছে ছোট্ট ছোট্ট বাচ্চা একরকম চলাফেরা করার উপযুক্ত হওয়ার পর থেকেই তাদের ঘর থেকে বের হয়ে মাদ্রাসার মধ্যে আসে। কোনো ছাত্র এমন আছে যারা এলাকার নয়, কিন্তু বাহির থেকে তারা এই এলাকার মধ্যে আসে পড়ার জন্য। আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন, তখন আল্লাহর নবীজির একজন মায়ার সাহাবী ছিলেন, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম শুনছেন না? আমার মনে হয় এমন মুসলমান দুনিয়াতে নাই। 1000-এর উপরে যারা হাদিস বর্ণনা করছেন রাসূল থেকে, এই বর্ণনাকারীর সংখ্যা 10 জন। কয়জন বাবাজিরা?
10 জন। এর মধ্যে 1 নম্বর স্থানে আছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার এই মাদারিসে কওমিয়ার সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে নববীর মধ্যে। উস্তাদ ছিলেন আমাদের আখেরি নবী তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ছাত্র ছিলেন স্বর্ণালী যুগের সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মসজিদে নববীর মধ্যে রাসূল হাদিস বর্ণনা করতেন, আর পুষা পাখির মতন বৈশা বৈশা ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীজির কাছ থেকে এই সমস্ত হাদিসগুলা ওনারা সংগ্রহ করতেন। 2 কারণে সংগ্রহ করতেন। 1 নাম্বার, নিজের সিনার ভিতরে ঢুকাইয়া নিজে আমল করার জন্য। 2 নাম্বার, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে রাসূল যেভাবে বলেন ওই বলাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে পৌঁছানোর জন্য। 2 কারণে না? অনেক সময় রাসূল মাদ্রাসা ছুটি দিতেন, ছুটি যাও, হাজত সারা, প্রস্রাব পায়খানা অজু। কোনো সময় রাসূল ছুটি দিতেন, যাও খাবারের ছুটি। কোনো সময় রাসূল ছুটি দিতেন, যাও এখন ঘুমের ছুটি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদ্দূর সম্ভব হয় ছুটি একটু কম কাটাইতেন। ক্লাসের মধ্যে ছাত্র কিন্তু সবাই সমান থাকে না, একটু বেশ কম থাকে। কোনো ছাত্র আছে ছুটির অপেক্ষা করে, কোনো ছাত্র আছে উস্তাদ কতটুকু বেশি পড়ান এই বেশি পড়াশোনার অপেক্ষায় থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মসজিদ থেকে যখন বের হতেন, রাস্তাঘাটে অনেক সময় উনি কাঁপতে কাঁপতে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। কথা বুঝেননি আমার? মসজিদের ভিতর তো কথা বোঝা যায়, আমার সব বোঝা যায় তো, পিছনের বাবাজিরা কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন যে উনি মনে হয় অসুস্থ হইয়া গেছেন, মনে হয় স্ট্রোক করছেন, অথবা কাঁপুনি রোগ বলে, যেটাকে আমাদের সমাজে আমাদের গ্রাম্য পরিভাষায় বলা হয় যেটাকে মির্গি বেমার। আপনারা কি বলেন? মির্গি বেমার, কাঁপুনি রোগ। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে পানি দিতেন, কেউ বা বাতাস করতেন, কেউ বা এই মির্গি বেমারের চিকিৎসায় লিপ্ত থাকতেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আল্লাহর নবীজির সাহাবায়ে কেরাম, তোমরা মনে করেছো আমার শরীরের মধ্যে কোনো রোগ এসে গেছে? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, অনেক দিন যখন আমরা মসজিদ থেকে যখন বের হই তখন দেখি আপনি অজ্ঞান হয়ে কাঁপতে কাঁপতে আপনি মাটির মধ্যে পড়ে যান। আমাদের তো মনে হয় আপনার শরীরের মধ্যে মির্গি বেমার অথবা কোনো কাঁপুনি বেমার এসে গেছে। আল্লাহর নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমরা মনে করিও না আমার শরীরের মধ্যে মির্গি বেমার, আমার শরীরের মধ্যে কোনো রোগ নাই, আমি 100% আমি একজন সুস্থ সবল মানুষ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, তাহলে এভাবে রাস্তাঘাটের মধ্যে আপনি পড়ে থাকেন কেন? আপনি ভঙ্গি ধরেন নাকি? হযরতে আবু হুরায়রা বলেন, ও নবীজির সাহাবীরা, আল্লাহর পয়গম্বর যখন তোমাদেরকে ছুটি দেন খাবারের জন্য, কোন সময় আল্লাহর পয়গম্বর যখন তোমাদেরকে ছুটি দেন প্রস্রাব পায়খানা করার জন্য, আবার কোন সময় আল্লাহর পয়গম্বর তোমাদেরকে ছুটি দেন ঘুমানোর জন্য। সবাই ঘুমের জন্য চলে যাও, নিজের হাজত সারার জন্য এক মসজিদ থেকে বের হয়ে যাও। ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, আমি আবু হুরায়রা কিন্তু আল্লাহর নবীজি ছুটি দেওয়ার পরে তোমাদের মতন কিন্তু সাধারণভাবে আমি ছুটি কাটাই না। আমার যদি খাবারের জরুরত হয়
সর্বাত্মক চেষ্টা করি এক বেলা খাবার না খেয়ে নি আল্লাহর ঘর মসজিদে আমি পড়ে থাকতে পারি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন সর্বাত্মক চেষ্টা করি প্রস্রাব পায়খানার সময়টা আমি মাইনাস করে কিছু একটু সময় নি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমি দিতে পারি। আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন কেন জানোনি? আমার ভয় হয় আমি যদি ছুটি কাটাই জন্য যদি আমি মসজিদ থেকে বের হয়ে যাই আর হঠাৎ করে যদি আমার পয়গম্বর যদি মসজিদের মধ্যে আইসা যদি পড়া শুরু করে দেন আর একটা হাদিস যদি আমার পয়গম্বরের জবান থেকে যদি বের হয়ে যায়, আমি আবু হুরায়রা যদি আমার সিনার ভিতরে সেভ না করতে পারি তাহলে আমার ভয় হয় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা এই হাদিস থেকে মাহরুম হয়ে যাবে। এই কারণে আমি বেশি ছুটি কাটাই না, খাবারের ছুটি পাইলে আমি খাবারের ছুটি বেশি কাটাতে যাই না। এই না খাইতে খাইতে উপবাস থাকতে থাকতে আমি আবু হুরায়রার শরীরটা এই মুহূর্তে দুর্বল হয়ে গেছে, একটু দুর্বল হয়ে গেছে, আসলে কোনো রোগী না। ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী সব সময় আল্লাহর নবীজির কাছে তিনি বসা থাকতেন। এমনকি আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে যান, যাকে মরজুল ওফাত বলে, মরজুল মউত বলে, যেই অসুস্থতা নবীজি পড়ার কারণে আর দুনিয়া থেকে দুনিয়ার মধ্যে আর ফিরেন নাই, ওই অসুস্থতা থেকেই নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে আনিছেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কয়েকটা ওসিয়ত করেছিলেন। এর মধ্যে একটা ওসিয়ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেছিলেন, আবু হুরায়রা এই যে যেই জায়গার মধ্যে তুমি তাইকা ইলমে দিন আহরণ করতেছো, আবু হুরায়রা রে আমি দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে নেই তাহলে আমার এই ওসিয়ত আর নসিহতটা তুমি মাথার মধ্যে রাখবা, তুমি মাথার মধ্যে রাখবা। আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর কি ওসিয়ত আপনার বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এই কোরআন ও হাদিসের জ্ঞান আহরণ করার জন্য, এই ইলমে দিন আহরণ করার জন্য অনেক মেহমানেরা এই মসজিদের মধ্যে আসবে, মাদ্রাসা প্রতিষ্ঠা হইলে মাদ্রাসার মধ্যে আসবে। আবু হুরায়রা রে তোমাকে আমি এই ওসিয়ত করে যাই, এই সমস্ত মেহমানরা আসলে পরে এই সমস্ত মেহমানদের খেদমত তুমি করবা। আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা তুমি যদি এই সমস্ত মেহমানদের খেদমত যদি তুমি করতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মাদ্রাসার আহাল আর পরিবার বলে আল্লাহ যখন ডাক দিবেন তখন যারা খেদমত করবে ওই সমস্ত খেদমতকারীদেরকে আল্লাহ পাক এই সমস্ত আমার ঘরের মেহমানদের সাথে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিবে। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আবু হুরায়রা যতদূর সম্ভব তুমি তাদের খেদমত করিও। সম্মানিত উপস্থিতি আপনারা খেয়াল করেন, যদিও আল্লাহর নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, কিন্তু এই কথাটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উম্মতের বান্দা এবং বান্দির জন্য অপরিহার্য। কারণ এই যে বাচ্চারা মাদ্রাসার মধ্যে আসে, মাদ্রাসার মধ্যে আসার পরে যখন কুরআনুল কারীম পড়া শুরু করে, নবীজি বলেন কেউ যদি কুরআনুল কারীম পড়ে সে যেন স্বয়ং আমার আল্লাহর সাথে ওই মুহূর্তে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? ওই মুহূর্তে সে আল্লাহর সাথে যখন কথা বলে তখন আল্লাহ বলেন, বান্দারে তুমি এই মুহূর্তে আমার সাথে তুমি কথা বলায় ব্যস্ত হয়ে গেলা, আমি আল্লাহও ব্যস্ত হয়ে গেলাম। এই মুহূর্তে তুমি যা চাইবে আমি আল্লাহ তাই তোমার আমলনামায় দান করে দিব। আচ্ছা বলেন, আমাদের আমলনামায় গুনাহ আছে, গুনাহ নাই এমন কথা কেউ বলতে পারবে? সবাই গুনাহগার। কিন্তু এই যে মাদ্রাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা যে আসে, এখনো পর্যন্ত বালেগ হয় নাই, আপনারা বলেন তো দেখি এই মাসুম বাচ্চাদের আমলনামায় কোনো গুনাহ আছে? গুনাহ আছে? গুনাহ নাই। এক নম্বর তারা মাসুম, দুই নম্বর তারা 30 পারা কুরআনুল কারীম কইলা তারা স্বয়ং আল্লাহর সাথে সরাসরি কথা বলে। আল্লাহর সাথে কথা বলা অবস্থায় তারা যখন যা চাইবে আল্লাহ তখন তাই দিয়া দিবেন। এই কারণে নবীজি ফরমান, তাদের সাথে তোমাদের সুসম্পর্ক রাখবা, তাদের সাথে তোমাদের আত্মার সম্পর্ক রাখবা, কলিজার সম্পর্ক রাখবা, কারণ তারা
একটা মুহূর্ত আসবে, একটা সময় আসবে, আল্লাহ পাক তাদের হাতের মধ্যে এমন একটা পাওয়ার দান করবেন, ওই পাওয়ার পাওয়ার পরে ওই মুহূর্তে তারা যা বলবে আল্লাহ ওই মুহূর্তে আল্লাহর কুদরতি আদালতের কাছে গ্রান্ড হয়ে যাবে। সময়টা কোন সময়? সূর্য আধ হাত উপরে আসবে। কখন আসবে? ময়দানে মাহশরে। তখন মানুষ হাহাকার করবে, হায় আল্লাহ, হয় জান্নাত না হয় জাহান্নাম, আল্লাহ যে কোনো একটা সাইডে দিয়া দেন। এরপরেও আল্লাহ এই ময়দানে মাহশরের সূর্যের তাপ নামক এত গরম থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করেন। মানুষ বাধ্য হইয়া এই কথাটা আল্লাহর কাছে বলবে। যখন আল্লাহর কাছে বলবে তখন কয়েক প্রকার মানুষ আল্লাহর সামনে দাঁড়াইবে। এর মধ্যে এক প্রকার মানুষ যারা এই সমস্ত ছোট্ট ছোট্ট মাদ্রাসার মধ্যে পইরা 30 পারা কুরআনুল কারীমকে তাদের সিনার ভিতরে যারা ঢুকাইয়া ছিল, এই কুরআনওয়ালারা আল্লাহর সামনে দাঁড়াইবে। আচ্ছা, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। মনে করেন আমাদের দেশের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে। প্রকাশ্যভাবে যেটা দেখা যায়, যেই সরকার ক্ষমতায় যায় ওই সরকারের দলের মানুষের পাওয়ার ওই সময় একটু বেশি থাকে। কথা বাস্তব না অবাস্তব? এখন যে সরকারই যাক না কেন, তার দলের মানুষের ক্ষমতাটা হোক 5 বছর আর হোক 13 বছর, যত বছরই থাকে না কেন, এই তত বছরের ভিতরে তাদের একটা পাওয়ার, তাদের একটা ক্ষমতা এই দুনিয়ার বুকে থাকে। এমনকি তারা প্রকাশও করে, আরে মিয়া চিনো না, এমনকি আমাদেরকে কি, এমনকি প্রশাসনকে পর্যন্ত এই কথা বলে, আরে মিয়া আমাকে চিনো না, বর্তমান যেই সরকার আছে ওই সরকারের দল আমি করি। বেশি যদি আমার সাথে বাড়াবাড়ি করো তোমার চাকরি টিকবে না। বাবাজিরা এমন কথা বলে কি বলে না? বলেনি মানুষ? না বেজার হয়েছেন আপনারা? উদাহরণ দেওয়ার জন্য বলছি। আচ্ছা, এই দুনিয়ার মধ্যে একটা সরকার ক্ষমতায় থাকলে পরে তার অধীনস্থ তার দলের মানুষের যদি এত পাওয়ার হতে পারে, তাহলে যেই আল্লাহ 30 পারা কুরআনুল কারীম মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে নাজিল করলেন, ওই কুরআন কানা যারা সিনার ভিতরে রাইখা আল্লাহর দরবারে হাজিরা দেবে, তাদের কি বিন্দু মাত্র পাওয়ার থাকবে না? থাকবে তো? তাদের মর্যাদাটা কেমন? এই কুরআনুল কারীম যে এই সিনার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন, তাদের মর্যাদাটা কেমন? বাবাজিরা আমার, 30 পারা কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই 30 পারা কুরআন শরীফকে পাহাড়ের উপরে রাখতাম, তাহলে এই 30 পারা কুরআনুল কারীমের এত পাওয়ার আর এত ওজন, এই ওজনের কারণে পাহাড় ফেটে সারকার হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে কুরআন দিতে চান, কিন্তু ওই পাহাড় এই কুরআন নিতে চায় না। ওই পাহাড় বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার কালামের এত ওজন, এই ওজন নিয়া আল্লাহ আমি ঠিক থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে দিলেন, ও জমিন তুমি এই কুরআন নিবানি। জমিন বলে, রব্বুল আলামিন, এই কালামুল্লাহর এমন পাওয়ার, যদি সামান্য সময়ের জন্য যদি আল্লাহ আমাকে জিম্মাদারি দেও, এই জিম্মাদারিটা আল্লাহ আমি পালন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই মহাসমুদ্রকে আল্লাহ পাক এই কোরআন নেওয়ার জিম্মাদারি আল্লাহ দান করলেন। এই কোরআন বলে আল্লাহ এই কোরআনের বার আল্লাহ আমি সামাল দিতে পারবো না। রব্বুল আলামিন সব কিছুকে জিজ্ঞাসা করার পরে একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন কষি কষি এচিম অনাথ অসহায় দুর্বল কষি কষি বাচ্চাদের সিনাটাকে আল্লাহ পাক বাছাই করেছে। এই সিনার মধ্যে যদি 30 পারা কোরআন শরীফ ঢুকানো যায় তাহলে অবশ্যই এই সিনা তার বার গ্রহণ করতে পারবে। কথা কে বলতেছে? আমি না? আমার দিকে আপনারা তাকাইবেন, দয়া করে অন্যদিকে তাকাইবেন না। সময় কমে আসছে, আর বেশি সময় বাকি নাই, দয়া করে আমার দিকে তাকাইবেন। এই কুরআনুল কারীম যখন এই বাচ্চাদের সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন, ওই সিনাওয়ালারা যখন ময়দানে মাহশরে আল্লাহর দরবারে যখন হাজিরা দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কত মায়া করে দয়া করে আমি আল্লাহ এই 30 পারা কুরআনুল কারীম তোমার সিনার ভিতরে আমি আল্লাহ দান করেছিলাম। রব্বুল আলামিন বলবেন, এই মায়া এবং মুহাব্বতের কারণে তোমার সিনার ভিতরে আমি আল্লাহ 30 পারা কুরআনুল কারীম দিয়েছিলাম। এই কারণে আজকে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আচ্ছা, আল্লাহ মাফ করে দিলেন। এখন যখন আল্লাহ মাফ করে দিয়েছেন, তখন ওই বাচ্চাটা আল্লাহর দরবারে সুপারিশ করে, আল্লাহ আমাকে মাফ করবেন, আমি জান্নাতে চলে যাব। অথচ এমন বয়সে বাড়ি থেকে বের হয়েছিলাম যেই বয়সে মা বাবার বুকের মধ্যে ঘুমিয়ে থাকার কথা। আল্লাহ যেই বয়সে মা বাবার কুলে থাকার কথা, যেই বয়সে মা বাবার সাথে এক প্লেটে খাবার খাওয়ার কথা, যেই বয়সে আল্লাহ বাবার সাথে আনন্দের সাথে বাজারে যাওয়ার কথা, ওই বয়সে আমার আব্বা এবং আমার জনম দুঃখিনী আম্মা কলিজাটাকে পিছনের দিকে দিয়ে আমাকে মাদ্রাসার মধ্যে দিয়া দিছেন। ওগো রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার আম্মা এবং আব্বাকে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমি জান্নাতের মধ্যে যাব। ময়দানে যখন কুরআনওয়ালাকে আল্লাহ জান্নাতের ফয়সালা যখন আল্লাহ করে দিবেন, ওই মুহূর্তে ওই কুরআনওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার জানানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি আল্লাহ মায়া করে দয়া করে তোমার সিনার ভিতরে কোরআন কানা দিয়েছিলাম। এই কারণে আমি আল্লাহ আজকে তোমার মা বাবাকে জান্নাতের মধ্যে দিয়া দিব। শুধু তাই নয়, আজকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত, আর ঈসা নবী থেকে নিয়া বিশ্ব নবী পর্যন্ত যত নবীগণ এবং তত নবীর উম্মতগণ এই হাসরের মাঠের মধ্যে আছেন, রব্বুল আলামিন বলবেন, এই তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহ তোমার মা বাবাকে কুরআনওয়ালার মা বাবা বইলা সবার সামনে আমি আল্লাহ পরিচয় করায়া দিব। আগে পরিচয় করাই, এরপরে জান্নাতে দেই। আল্লাহর নবীজি বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত ওই মুহূর্তে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে 2টা জান্নাতের নূরের টুপি আল্লাহ পাক রব্বুল আলামিন আনাইবেন। আনানোর পরে রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, এই ময়দানে মাহশরের মধ্যে ঘুরে ঘুরে দেখো কারা কুরআনওয়ালার মা এবং বাবা। আল্লাহর নবীজি বলেন, ওই মুহূর্তে রব্বুল আলামিন কুরআনে হাফেজের মা এবং বাবার মাথার মধ্যে জান্নাত থেকে 2টা নূরের মোটক আইনা 2টা নূরের টুপি কুরআনওয়ালার মা বাবার মাথার মধ্যে পরায়া দিবে। ওই কুরআনওয়ালার মা বাবার মাথার মধ্যে যখন নূরের টুপিটা পরাইবেন,
এই নূরের টুপির পাওয়ার কেমন হবে, তামাম হাসরবাসীর সামনে কেমনে তাদের চেহারাটা দেখা যাবে। আল্লাহর নবীজি ওই হাদিসের শেষাংশে বলেন, দাউহু আহসানু মিন যাউইশ শামস। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত ওই নূরের টুপির পাওয়ার কেমন হবে। আল্লাহর নবীজি বলেন, এই জমিন থেকে নিয়ে সূর্য কত হাজার লক্ষ মাইল দূরে অবস্থিত, এরপরেও যদি একজন মানুষকে বলা হয় 5 মিনিটের মধ্যে 5 মিনিটের জন্য সূর্যের মধ্যে তাকিয়ে থাকার জন্য, আমার মনে হয় পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত এই কাল হাসরের ময়দানে কুরআনওয়ালার মা এবং বাবার মাথার মধ্যে যেই নূরের মোটক পরানো হবে, এই নূরের মোটকের পাওয়ার বর্তমান সূর্যের চাইতে আরো বেশি হবে। এত আলো হবে, তামাম হাসরবাসীরা আল্লাহু আকবার আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ ওই যে চেহারার মধ্যে নূর চমকাইতেছে আর মাথার মধ্যে এত আলোওয়ালা একটা টুপি দেখা যায়, আল্লাহ ওদের পরিচয়টা কি? আল্লাহু আকবার। আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়া বলবেন, তারা হচ্ছে কুরআনওয়ালার মা এবং বাবা। কত কষ্ট কইরা আল্লাহু আকবার এই সন্তানগুলারে কলিজা পিছনে দিয়া মাদ্রাসার মধ্যে দিয়া দিছিল। এই কারণে আমি আল্লাহ জান্নাতে দেওয়ার আগে জান্নাতি টুপি পরাইয়া তামাম হাসরবাসীর সামনে আমি আল্লাহ তাদেরকে পরিচয় করাইয়া দিলাম। আরো আস্তে গুন সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কুরআনওয়ালার আম্মা আব্বা মা বাবা আমরা হইতাম চাইনি ইনশাআল্লাহ, নিয়ত আছে তো? আচ্ছা, এখন কথা হইল যে আমার তো সন্তান আছে প্লাস মাদ্রাসায় দিতে পারি না, অথবা সন্তানই নাই, তাহলে কুরআনওয়ালার বাবা হব কিভাবে? মা বোন যারা এলাকার থেকে কথা শুনছেন আপনারা বলবেন, তাহলে কুরআনওয়ালার মা হইব কিভাবে? আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার উম্মত শুধু মা বাবা কষ্ট করছে সন্তানের পিছনে, কিন্তু এই মাদ্রাসার আহালার পরিবার কয় প্রকার মানুষ বলেছিলাম? 3 প্রকার। পড়নেওয়ালা, পড়ানেওয়ালা। আরেক প্রকার কারা? আমার মনে নাই, আপনারা বলেন আরেক প্রকার কারা? আরে ভাই, সাহায্য করনেওয়ালা, সাহায্য করনেওয়ালা। এই সাহায্য করনেওয়ালাদের পুরস্কার কি? তারা তো যদ্দূর সম্ভব হয় নিজের বংশ থেকে মনে করেন একটা বাচ্চাকে টাকা পয়সা দিয়া অনেক কিছু বুঝাইয়া দোয়া খায়ের করিয়া দান সদকা দিয়া তারা মাদ্রাসার মধ্যে পাঠাইয়াছিল। আজকে তাদের সামনে এই কুরআনওয়ালারই মা বাবা শুধু জান্নাতে যাবে আর বাকিরা কি হাঁক করে তাকিয়ে থাকবে? তাদেরকে কি কোনো পুরস্কার দিবেন না? আল্লাহর নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত মান কারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত যেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়া কোরআন পড়া এই কোরআনের মধ্যে যে হালাল দেওয়া আছে হালালকে হালাল বলে চিনবে এবং হারাম যে দেওয়া আছে হারামকে হারাম বলে চিনবে। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত কোরআন পড়ার পরে এই কোরআন অনুযায়ী যেই ব্যক্তি যদি আমল করতে পারে, তাহলে আমল করার পরে কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে কোরআন পড়ার কারণে এবং তার উপরে আমল করার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। ওই বাচ্চাটা বলবে, ওগো রব্বুল আলামিন, এই যে
যে মাদ্রাসার মধ্যে পড়েছিলাম আমার আহলে ইয়াল পরিবার আমাকে অনেক সহযোগিতা করেছে। ওগো আল্লাহ, আজকে তারা জাহান্নামে যাবে আর আমি হাসতে হাসতে আমি আল্লাহ জান্নাতের মধ্যে যাব, হতে পারে না। রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি দুনিয়াতে মায়া করে দয়া করে তোমার সিনার ভিতরে আমি আল্লাহ কুরআন খানাকে রেখেছিলাম। আজকে এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমি আল্লাহর দরবারে আবদার করবে আর তা গ্রহণ হবে না, তা হতে পারে না, হতে পারে না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে এমন একটা পাওয়ার দান করলাম, যেই পাওয়ারের মাধ্যমে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, তোমার গোষ্ঠী থেকে তোমার ফ্যামিলি থেকে 10 জন জাহান্নামের আসামিকে সুপারিশ কইরা আমি আল্লাহর তৈরি জান্নাতে তুমি নিয়ে যেতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। এই পাওয়ারটা যখন, সুপার পাওয়ারটা যখন পাইবে, পাওয়ার সাথে সাথে ওই ময়দানে মাশরের কোনায় কোনায় পাগলের মতন ঘুরে ঘুরে দেখবে কার উপরে জান্নাত হারাম হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম এই মুহূর্তে ওয়াজিব হয়ে গেছে, জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই, এমন জাহান্নামের 10 জন আসামিকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। এখন 10 জন নিল। আচ্ছা বলেন, এই মাদ্রাসার মধ্যে মনে করেন একজন কোরআনওয়ালা হাফেজে কোরআন মনে করেন সাহায্য সহযোগিতার মাধ্যমে পড়লো, পড়ার পরে তার অনুযায়ী আমল করলো, ময়দানে মাশরে মনে করেন সুপারিশ করান এমন একটা অধিকার আল্লাহর তরফ থেকে পাইল। কিন্তু পাওয়ার পরে যদি তার কৌটা কিন্তু 10 জন, কৌটা কয়জন? কথা বুঝতেছেন আমার? 10 জন। মন্ত্রণালয় থেকে কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে যদি 100 বস্তা চাউল আসে যা আপনার ওয়ার্ডের মধ্যে দিবেন, তাহলে দেখবেন চেয়ারম্যান এবং মেম্বার যারা আছেন, অনেক আপনারা এলাকার কথা না, দেখবেন নিজের পরিবার, নিজের আহলে ইয়াল, নিজের পাড়া প্রতিবেশীর মধ্যেই এই 100 বস্তা চাউলের লিস্ট করার পরে পরিপূর্ণ হয়ে গেছে। এমন হয়নি না? হয় না? কারণ একজন যদি নির্বাচিত হয়ে যায়, তাহলে চেয়ারম্যান সাহেবের ছেলে, ছেলের ঘরের নাতি, এই ছেলে যেই জায়গায় বিয়া করছে ওই বেওয়াইয়ে তার মেয়ে যেই জায়গায় বিয়া দিছে ওই জায়গার বেওয়াই, ওই মেয়ের ছেলে যেই জায়গায় বিয়া দিছে ওই জায়গার বেওয়াই, এরকম যাইতে 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 দেখবেন ওই চেয়ারম্যান সাহেবের লিস্টের মধ্যেই প্রায় 200 জনের লিস্ট এই মুহূর্তে চলে আসছে। জনপ্রতি পাবে কিন্তু 1 বস্তা। তাহলে 100 বস্তা আসলে মানুষ কয়জন হয়? 100 বস্তা আসলে মানুষ তো 100 জন। তাহলে চেয়ারম্যান সাহেবের লিস্টই পুরা হয়ে গেছে 100 জনের। বাকি গ্রামের যে গরিব গুরাবা, এতিম মিসকিন অসহায় দরিদ্র মানুষ, তাদেরকে কোনো খোঁজ খবরই নাই। আল্লাহু আকবার। খেয়াল করে দেখেন, এই দুনিয়ার সাধারণ চাউল একজন জনপ্রতিনিধির কাছে আসার কারণে যদি তার ফ্যামিলি, তার আহলে ইয়াল যদি এতটুকু মোহাব্বত থাকে, তাহলে কাল হাসরের ময়দানে যেই দিন আর কোনো উপায় থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই সময় যদি একজন ব্যক্তিকে বলা হয় তোমার কাছে 10 জনের কৌটা দেওয়া হলো, তাহলে আপনারা বলেন কি তার ফ্যামিলি থেকে বাইর হইয়া ভিন্ন ফ্যামিলিতে যাওয়ার কোনো সুযোগ থাকবে? থাকবে? এমনকি কিতাবের মধ্যে আসছে, এমন লোক বাইর হবে যখন জান্নাতীদেরকে নিয়ে যখন চলে যাবে জান্নাতের দিকে, তখন বলবে হুজুর হুজুর একটু দাঁড়ান, আমারও কিছু অনুগ্রহ, কিছু অবদান আপনার উপরে আছে। তো তোমারও তো আমি চিনি না। হুজুর আমার এলাকায় গেছিলেন আর আজান পড়ে গেছিল, অজুর পানি পাইছিলেন না, 1 বদনা অজুর পানি দিছিলাম। হুজুর আজকে তো অজুর পানির কোনো বদলা নাই, অজুর পানির তো কোনো বদলা নাই, হুজুর মেহেরবানি করিয়া আজকে কি বদলা আল্লাহর তরফ থেকে নিয়ে দিবেন, আমার একটু ব্যবস্থা করিয়া যান। তাহলে 10 জন যদি পূর্ণ হয়ে যায়, তাহলে বাকি এলাকাবাসী যে মাদ্রাসার মধ্যে সহযোগিতা করলো, তার অবস্থাটা কি? নবীজি বলেন, আমার উম্মত পেরেশান হওয়ার কোনো দরকার নাই। আমি নবীজি এরশাদ করে গেলাম,
কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ কইরা রাখছেন। নবীজি বলেন কিভাবে? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া সুম্মাল উলামা। নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহর সামনে যারা সুপারিশ করার অধিকার যারা পাবে তাদের সংখ্যা তিনজন, তিন প্রকার। তাদের সংখ্যা কয় প্রকার? তিন প্রকার। নাম্বার এক, আল আম্বিয়া, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি আমার নবী পর্যন্ত আল্লাহ পাক যত পয়গম্বরদেরকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহর নবীজি বলেন আমার উম্মত কাল হাসরের ময়দানে জাহান্নামীদের বেলায় সুপারিশ করার অধিকার আল্লাহ পাক এই সমস্ত আম্বিয়ায়ে কেরামদেরকে আল্লাহ পাক দান করে দিবে। কয় প্রকার গেল? এক প্রকার। দুই নম্বরে নবীজি বলেন আমার উম্মত দুই নম্বরে যারা আল্লাহর দরবারে যারা জাহান্নামীদের বেলায় সুপারিশ করবে তারা হলো এই পৃথিবীর বুকের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। এই যে মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ তাদের সিনার ভিতরে ঢুকাইতেছে, তারা কাল হাসরের ময়দানে 10 জন জাহান্নামীদের বেলায় সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবীজি বলেন আমার উম্মত কিন্তু যেই ব্যক্তি কোরআনে হাফেজ হওয়ার পরে আলেমে বামল হবে, হক্কানি আলেম হবে, আল্লাহর নবীজি বলেন আমার উম্মত তারা কয়জনকে সুপারিশ করবে তার কোনো মিকদার কোনো পরিমাণ নবীজি বলেন নাই। অর্থাৎ এই হাদিস থেকে প্রমাণ হয় কাল কিয়ামতের ময়দানে একজন হক্কানি আলেমে বামল যতজনের বেলায় সুপারিশ করবে ততজনের সুপারিশকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ পাক জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। এই কারণে আমরা কেউ মাহরুম হইলাম নি। তাহলে এই সমস্ত মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আসেনি? আছে না বাবাজিরা? আসেনি? আছে তো। তাহলে এই মাদ্রাসাগুলা দেখবেন এলাকার মধ্যে একদম জীর্ণ শীর্ণ নগণ্য হইয়া পড়ে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ যেটাকে আমরা নগণ্য মনে করি, জীর্ণ শীর্ণ দুর্বল মনে করি, এই সমস্ত প্রতিষ্ঠানে এক পর্যায়ে কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবে আমরা তখন চিন্তা করব, আফসোস করব, হায় রে হায় যদি একটু সম্পর্ক বেশি যদি এই মাদ্রাসার মধ্যে আমরা রাখতে পারতাম। মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, মাদ্রাসা হে বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, শহদ ইসমে ইলমে দিন হায় তলাবা হায় বুলবুল ইলমে রায়ে, জাজে করদন বে হিসাব ইলমে রায়ে, জাজে করদন বে হিসাব খুলকে রাদাদন জওয়াবে বা সওয়াব, খুলকে রাদাদন জওয়াবে বা সওয়াব। এই ইলম, এই কোরআন, কোরআনওয়ালা ওনাদের সাথে যতটুকু আমাদের সম্পর্ক হবে, তাদের সাথে যতটুকু ইজ্জত সম্মানের সম্পর্ক হবে, ততটুকু ইজ্জত সম্মান মহান মালিকে কায়নাত দুনিয়া এবং আখিরাতে আপনি আমাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। একটা কথা বলি, পৃথিবীর মধ্যে শিক্ষা বলেছিলাম কয় প্রকার? দুইটা শিক্ষা বলেছিলাম না? একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটা জনগণ দ্বারা চলে, আর একটা শিক্ষা প্রতিষ্ঠান যারা সরকারের দ্বারা চলে। কথা বুঝতেছেন আপনারা? সরকারের দ্বারা চলে। দেখেন এক বৃদ্ধাশ্রমের মধ্যে আমাদের বাংলাদেশে একজন মানুষ গিয়েছে ভিজিট করার জন্য। একজন মহিলা তার কাছে চিঠি লিখছে, লেখা বলছে বাবা রে তুমি এই কথার উপরে আমল করবা, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও মরণের আগে এই সবকটা তুমি দিয়ে আসবা। চিঠির মধ্যে কি লেখা?
যে আল্লাহ যদি আপনাদেরকে 5টা সন্তান দান করেন, কমাস কম একটা সন্তানকে হইল আপনারা কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন। বৃদ্ধা মহিলা বলতেছে তার কারণ আজকে এতদিন পর্যন্ত এই বৃদ্ধাশ্রমের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ একজন কোরআন ওয়ালার মা বাবাকে আজ পর্যন্ত আমি পাই নাই। কথা ঠিক না বেঠিক? এই কারণে কোরআনের শিক্ষা যাদের ভিতরে ঢুকবে ওই ব্যক্তির ভিতরে মনুষ্যত্ব ঢুকবে। যেই ব্যক্তির ভিতরে কোরআনের শিক্ষা ঢুকবে না ওই ব্যক্তির ভিতরে কোনোদিন মনুষ্যত্ব ঢুকতে পারে না। আমি আপনাদেরকে বলি, আচ্ছা বলেন তো দেখি, তাসলিমা নাসরিন ওই মহিলাটা আপনাদের জানা মতো শিক্ষিতা না অশিক্ষিতা? শিক্ষিতা না? অনেক বড় শিক্ষিতা। কিন্তু কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে এত বড় অবস্থান নিল। কারণ শিক্ষা ঢুকছে কিন্তু মনুষ্যত্ব তার ভিতরে ঢুকে নাই। শিক্ষা এক কথা, মনুষ্যত্ব আর এক কথা। মনুষ্যত্ব এবং শিক্ষা দুইটা যদি পেতে চান তাহলে একমাত্র মাদারিসে কওমিয়ার ভিতরে ঢুকাইয়া আপনার কচি কচি বাচ্চাগুলারে কোরআনের শিক্ষা ঢুকাইয়া দেন। কোরআনের শিক্ষাও ঢুকবে, দুনিয়া এবং আখিরাতে তার ভিতরে মনুষ্যত্ব আল্লাহর তরফ থেকে ঢুকে যাবে। এই কারণে এই সমস্ত মাদ্রাসার সাথে সর্বাত্মক আমাদের সাহায্য সহযোগিতা শ্রম থাকতো, এটা আমার আবদার। রাখবেন তো ইনশাল্লাহ? কেউ উঠবেন না, মাত্র 5 মিনিট সময়, 4 মিনিট সময় বাকি আছে। আমি আপনাদের এলাকায় নতুন আসছি, গোয়ালাবাজার মসজিদে আজকে 11 মাস যাবত আমি জুম্মা পড়াই। আপনাদের এই অত্র মহল্লার